বহু বছর আগের কথা। বাংলার এক প্রত্যন্ত গ্রামে, যার নাম ছিল নদীপাড়ের হাট, সেই গ্রামে বাস করত কাশেম নামের এক গরিব কৃষক। কাশেমের বয়স তখন ৩০-এর কোঠায়। মাথায় একটা পুরনো মাথাল, গায়ে ছেঁড়া কাপড়, পায়ে কোনো জুতো নেই। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, সৎ মানুষের চোখের আলো। কাশেমের ছিল একটি ছোট্ট মাটির ঘর, একটি বৃদ্ধ মা, আর মাত্র আধা বিঘা জমি। সেই জমিতে সে সবজি ফলাত। সেই সবজি বাজারে বিক্রি করে কোনো রকমের দিন চলত তার। সকালে উঠে ফজরের নামাজ পড়ত, তারপর মাঠে যেত, সন্ধ্যায় ফিরে মাগরিব পড়ত। জীবনটা ছিল কঠিন, কিন্তু কাশেম কখনো অভিযোগ করত না। গ্রামের মানুষ কাশেমকে ভালোবাসত, কারণ কাশেম শুধু নিজের কথা ভাবত না। পথে কোনো ক্ষুধার্ত মানুষ দেখলে নিজের খাবার ভাগ করে দিত। কোনো অসুস্থ প্রতিবেশীর জন্য ওষুধ কিনে আনত। কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যেত কাশেম। কিন্তু গ্রামে একজন মানুষ ছিল যে কাশেমকে একদম সহ্য করতে পারত না। তার নাম ছিল জামাল সওদাগর। জামাল সওদাগর ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তার বিশাল বাড়ি, অনেক জমি, গোলা ভরা ধান। কিন্তু তার মনটা ছিল পাথরের চেয়েও শক্ত। কখনো কাউকে সাহায্য করেনি, কখনো কাউকে ক্ষমা করেনি। গরিব কৃষকদের জমির ভাড়া প্রতি বছর বাড়িয়ে দিত। কেউ ভাড়া দিতে না পারলে জমি কেড়ে নিত। জামাল সওদাগরের চোখে কাশেম ছিল একটা কাঁটার মতো, কারণ কাশেম যত গরিব হোক না কেন, সে কখনো মাথা নত করত না, কখনো জামালের সামনে হাত পাতত না। এটাই জামালকে সবচেয়ে রাগাত। একদিন জামাল সওদাগর কাশেমকে ডেকে পাঠালো। কাশেম, জামাল বলল, তার গলায় ছিল তাচ্ছিল্য, তুমি এই বছর থেকে জমির ভাড়া দ্বিগুণ দেবে। কাশেম অবাক হয়ে বলল, সওদাগর সাহেব, আপনি কি বলছেন? আমি তো আগের ভাড়াই ঠিকমতো দিতে পারছি না, দ্বিগুণ দেব কিভাবে? জামাল একটু হাসল। সেটা ভালো হাসি ছিল না। সেটা তোমার সমস্যা। ভাড়া না দিলে জমি ছেড়ে দাও। তোমার মতো গরিব মানুষ আমার জমিতে থাকার অধিকার রাখে না। কাশেম মাথা নিচু করে চলে এলো। বাড়িতে এসে মায়ের কাছে বসল। বৃদ্ধ মা ছেলের মুখ দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে। কি হয়েছে রে বাবা? মা জিজ্ঞেস করলেন। কাশেম সব বলল। মা একটু চুপ করে থেকে বললেন, চিন্তা করিস না বাবা, আল্লাহ আছেন। সৎ মানুষের রিজিক কখনো বন্ধ হয় না। সেই রাতে কাশেম অনেকক্ষণ নামাজ পড়ল, আল্লাহর কাছে দোয়া চাইল, তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরবেলা কাশেম মাঠে যাচ্ছিল। পথে দেখল রাস্তার ধারে একটা বড় গাছের নিচে কিছু একটা নড়ছে। কাছে গিয়ে দেখল একটা সাদা কবুতর মাটিতে পড়ে আছে। তার একটা ডানা আহত, পাখিটা উঠতে পারছে না, ব্যথায় কাঁদছে। কাশেম থমকে দাঁড়াল। অন্য যে কোনো মানুষ হয়তো পাখিটাকে দেখেও না দেখার ভান করে চলে যেত, কিন্তু কাশেম সে মাঠে যাওয়ার কথা ভুলে গেল। ধীরে ধীরে পাখিটার কাছে গেল। পাখিটা ভয়ে একটু সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। ভয় পেও না, কাশেম আস্তে আস্তে বলল, আমি তোমাকে কষ্ট দেব না। কাশেম পাখিটাকে খুব যত্নে তুলে নিল, কাপড় দিয়ে ডানাটা বেঁধে দিল, বাড়িতে নিয়ে এলো। মাকে বলল। মা একটু পানি দিলেন, সামান্য ভাত দিলেন। পাখিটা খেল। কাশেম সেদিন মাঠে যেতে পারল না। সারা দিন পাখিটার সেবা করল। পাখিটার চোখ দুটো ছিল অদ্ভুত, যেন কোনো বুদ্ধিমান প্রাণীর চোখ। পাখিটা বারবার কাশেমের দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চাইছে। ৩ দিন পর পাখিটার ডানা সেরে গেল। চতুর্থ দিন সকালে কাশেম দেখল পাখিটা ঘরের মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছে। সে খুশি হল। আলহামদুলিল্লাহ, কাশেম বলল, তুমি সুস্থ হয়ে গেছো, এখন উড়ে যাও। কিন্তু পাখিটা গেল না। পাখিটা উড়ে এসে কাশেমের কাঁধে বসল। তারপর তার মুখ থেকে একটা জিনিস ফেলে দিল, একটা ছোট্ট বীজ, সোনালি রঙের, চকচকে। আগে কখনো দেখা যায়নি এরকম বীজ। কাশেম অবাক হয়ে বীজটা তুলে নিল। তক্ষুনি অদ্ভুত একটা ঘটনা হলো। পাখিটা কাশেমের কানের কাছে এলো, একটা গুনগুন শব্দ করল। কাশেম ভাবল সে হয়তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারল পাখিটা কি বলছে। এই বীজটা তোমার মাঠের ঠিক মাঝখানে পুঁতে দাও, নিয়ম করে পানি দাও, তবে একটা কথা মনে রেখো,
এই গাছের ফল শুধু তুমি এবং তোমার মা খাবে, অন্য কাউকে দেবে না, অন্য কারো হাতে তুলে দেবে না। কাশেম কিছু বলার আগেই পাখিটা উড়ে গেল। কাশেম হাতের বীজটার দিকে তাকিয়ে রইল। মন বলল, হয়তো ঘুমের ঘোরে কিছু মনে হলো, কিন্তু বীজটা তো সত্যিই আছে। সে বীজটা মাটিতে পুঁতে দিল। 3 দিন পর সকালে কাশেম মাঠে গিয়ে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। যেখানে সে বীজ পুঁতেছিল সেখানে একটা গাছ হয়েছে। সাধারণ কোনো গাছ নয়, গাছের পাতাগুলো ছিল সবুজ, কিন্তু তার মধ্যে সোনালি আভা। গাছের ডালে ডালে ঝুলছে অদ্ভুত সুন্দর ফল, গোলাকার, হলুদ সোনালি রঙের। কাশেম একটা ফল পারল, মুখে দিল। সাথে সাথে পুরো শরীরে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। মনে এক অদ্ভুত শান্তি এলো। মনে হলো যেন এই ফল খাওয়ার পর সারা দিন আর ক্ষুধা না পাবে। সে একটা ফল নিয়ে বাড়ি গেল, মাকে দিল। মা খেয়ে বললেন, বাবা, এই ফল তুই কোথায় পেলি? এত সুন্দর স্বাদ আমি কখনো পাইনি। কাশেম সব বলল। মা একটু ভাবলেন, তারপর বললেন, বাবা, পাখিটা যা বলেছে তাই করো। আল্লাহর দেওয়া নেয়ামত, এর সদ্ব্যবহার করো। পরদিন থেকে কাশেম লক্ষ্য করল সেই গাছ থেকে প্রতিদিন সকালে নতুন ফল ধরছে। রাতে ফল পারলে সকালে আবার নতুন ফল, যেন গাছটা কখনো শেষ হয় না। কাশেম ভাবল, আমি আর মা দুজনে তো এতগুলো ফল খেতে পারবো না, কিন্তু পাখিটা বলেছিল অন্য কাউকে দিতে পারবো না। তখন কাশেমের মাথায় একটা বুদ্ধি এলো। সে ফলগুলো বাজারে বিক্রি করতে শুরু করল। প্রথম দিন সে একটু ভয়ে ভয়ে বাজারে গেল, কেউ কিনবে কিনা কে জানে। কিন্তু ফলের গন্ধটাই এত মিষ্টি ছিল যে বাজারে পৌঁছানোর আগেই মানুষ কাছে আসতে শুরু করল। এটা কি ফল, এত সুন্দর গন্ধ, আমাকে দাও, আমাকে দাও। দেখতে দেখতে সব ফল বিক্রি হয়ে গেল। কাশেমের হাতে টাকা এলো। এত টাকা সে একদিনে কখনো পায়নি। পরদিন আবার গাছে নতুন ফল, আবার বাজারে বিক্রি, আবার টাকা। 1 সপ্তাহ পার হলো, 2 সপ্তাহ পার হলো। কাশেমের কাছে ধীরে ধীরে টাকা জমতে লাগলো। সে জামাল সওদাগরের দ্বিগুণ ভাড়া দিয়ে দিল। তারপর বাজার থেকে একটু ভালো কাপড় কিনল মায়ের জন্য। মায়ের অসুস্থতার জন্য ভালো ওষুধ কিনল। গ্রামের মানুষ এই পরিবর্তন দেখে অবাক হলো। কাশেম, তোমার এত টাকা এলো কোথা থেকে? কাশেম শুধু হাসত, আল্লাহর রহমত। এদিকে জামাল সওদাগরের কান পর্যন্ত খবর গেল। জামালের একজন বিশ্বস্ত গোমাস্তা ছিল, তার নাম ছিল মতিন। মতিন একদিন জামালকে বলল, মালিক, ওই কাশেম হঠাৎ করে খুব ভালো করছে, বাজারে অদ্ভুত সুন্দর ফল বিক্রি করছে। সে ফল কিনলে নাকি সারাদিন আর ক্ষুধা লাগে না, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। জামালের মুখ লাল হয়ে গেল। কি বললি? ওই গরিব কাশেম ভালো করছে? কোথা থেকে পেল এই ফল? সেটাই তো রহস্য মালিক। কাশেমের মাঠে একটা গাছ হয়েছে, কিন্তু সে গাছ কোনো সাধারণ গাছ নয়, প্রতিদিন ফল দেয়। গাছের পাতায় সোনালি আভা। জামালের চোখ চকচক করে উঠল। সেই রাতে জামাল ঘুমোতে পারল না, শুধু ভাবল কাশেমের গাছে কি রহস্য আছে। সেই গাছটা যদি তার হতো। পরদিন ভোরে জামাল নিজে মাঠের পাশে গিয়ে লুকিয়ে রইল। দূর থেকে দেখল কাশেম গাছ থেকে ফল পাড়ছে। গাছটা দেখেই জামালের মুখে লালা চলে এলো। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা কোনো জাদু গাছ, জামাল মনে মনে ভাবল। জামাল সেদিনই সিদ্ধান্ত নিল সে এই গাছ নিজের করে নেবে। জামাল কাশেমের কাছে গেল। কাশেম, জামাল বলল মিষ্টি গলায়, আমি তোমার গাছটা কিনতে চাই, এর জন্য আমি তোমাকে 500 টাকা দেব। কাশেম সরাসরি না বলল, এই গাছ বিক্রি করা সম্ভব নয় সওদাগর সাহেব। জামালের মুখে রাগ এলো। ঠিক আছে, 1000 টাকা দেব। না। 2000? না। জামাল রাগে কাঁপতে কাঁপতে চলে গেল। সেই রাতের ঘটনা। কাশেম ঘুমিয়ে পড়েছে, গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে, চারিদিক নিস্তব্ধ। তখন জামাল সওদাগর তার 2জন বিশ্বস্ত কর্মচারীকে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। 3 জন লোক কোদাল আর বড় বস্তা নিয়ে কাশেমের মাঠে গেল। জামাল ফিসফিস করে বলল, গাছটা মাটি সহ তুলে নাও, শিকড় সহ, একটু শব্দ করবে না। 3 জন মিলে গাছটা মাটি সহ উপড়ে তুলল। গাছটা একটা বড় বস্তায় ভরল, তারপর জামালের বাড়ি নিয়ে গেল। জামালের বিশাল বাড়ির পেছনে একটা বড় বাগান ছিল, সেখানে গাছটা লাগিয়ে দেওয়া হলো। জামাল হাত ঘষতে ঘষতে বলল, এবার দেখি কিভাবে ফল না দাও। পরদিন সকালে কাশেম মাঠে গিয়ে যা দেখল তাতে তার বুকটা ধক করে উঠল। গাছটা নেই, মাটিতে শুধু গর্ত আর চারপাশে কোদালের দাগ। কাশেম বুঝতে পারল কি হয়েছে, কিন্তু সে কাঁদল না,
সে বসে পড়ল মাটিতে, মাথা নিচু করে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমিই দিয়েছিলে, তুমিই নিয়ে গেছো, তোমার ইচ্ছেতেই সব হয়। বাড়িতে ফিরে মাকে বলল। মা বললেন, বাবা, চিন্তা করিস না, যে নিয়েছে সে নিজেই তার শাস্তি পাবে। এদিকে জামাল সওদাগরের বাড়িতে গাছটা লাগানো হয়েছে। জামাল সকাল থেকে গাছের পাশে বসে আছে, চোখ গাছের দিকে। সকাল গেল, ফল নেই। দুপুর গেল, ফল নেই। বিকেল গেল, ফল নেই। জামাল অস্থির হয়ে উঠল, গাছে পানি দিল, সার দিল। তারপর পরদিন সকালে উঠেই দৌড়ে গেল গাছের কাছে। এবার ফল ধরেছে, কিন্তু ফলগুলো কেমন অদ্ভুত দেখাচ্ছে। রংটা ঠিক নেই। আগে যেমন সোনালি চকচকে ছিল, এখন সেটা কালচে মনে হচ্ছে। জামাল একটা ফল পারল, মুখে দিল, সাথে সাথে মুখ থেকে থু করে ফেলে দিল। ফলের ভেতর থেকে কালো তরল বের হলো, তিতকুটে, বিচ্ছিন্ন। কিন্তু পরের দিন যা হলো তার স্বপ্ন ছিল না। সকালে জামালের বাড়িতে আগুন লেগে গেল। কেউ জানল না কিভাবে আগুন লাগলো। ধানের গোলায় আগুন, আগুন ছড়িয়ে পড়ল দ্রুত। গ্রামের মানুষ ছুটে এলো, কিন্তু ততক্ষণে অর্ধেক গোলা পুড়ে গেছে। জামাল পাগলের মতো ছুটাছুটি করল। সব ধান, সব সম্পদ এক এক করে ধ্বংস হতে লাগল। সেই আগুনের মাঝে জামাল দেখল পচা গাছটার কাছে আগুন লাগেনি, কিন্তু গাছটা সব পাতা ঝরে পড়ে গেছে। শুধু একটা ঠেলা কাঠ দাঁড়িয়ে আছে। জামাল বসে পড়ল মাটিতে। সব শেষ। এদিকে কাশেমের মাঠে। কাশেম সেদিন সকালে মাঠে গিয়ে অবাক হয়ে দেখল, যেখানে গাছটা ছিল সেই গর্তে আবার একটা ছোট্ট চারা গাছ উঠেছে। ছোট্ট, কিন্তু সোনালি আভা স্পষ্ট। কাশেম হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ ভিজে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তে কোথা থেকে একটা সাদা কবুতর এসে গাছের ডালে বসল। কাশেম বলল, তুমি আবার এলে? কবুতর মাথা নাড়ল। তারপর কাশেমের কানের কাছে এসে বলল, কাশেম, তুমি বিপদেও সৎ ছিলে, মাথা নত করনি, আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছিলে, তাই তোমার পুরস্কার আরও বেড়ে গেছে। এই গাছ এখন আরও বেশি ফল দেবে। আর একটা কথা মনে রেখো, তোমার সম্পদ শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিব মানুষদেরও অংশ আছে এতে। কাশেম মাথা নত করল। আমি যা পাবো তার থেকে গরিবদের অংশ দিতে কোনো কার্পণ্য করব না। কবুতর একটু উড়ল, তারপর আবার নেমে এলো। এবার মুখ থেকে ফেলল একটা কাগজের মতো জিনিস। কাশেম তুলে দেখল, সেখানে আরবিতে কিছু লেখা। কাশেম পড়তে পারল না, কিন্তু সে গ্রামের মৌলানার কাছে নিয়ে গেল। মৌলানা পড়ে বললেন, বাবা, এতে লেখা আছে সূরা বাকারার একটি আয়াতের অর্থ। যারা আল্লাহ পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হল একটি শস্য কণার মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রতিটি শীষে 100টি শস্য কণা থাকে। কাশেমের চোখে পানি চলে এলো। এর পরের কাহিনী হল আশার কাহিনী। কাশেমের গাছ আবার বড় হলো, এবার আরও বড়, আরও সুন্দর, ফলও আগের চেয়ে বেশি। কাশেম এবার শুধু বাজারে বিক্রি করল না, প্রতিদিন সকালে গ্রামের গরিব মানুষদের কিছু ফল বিনামূল্যে দিত। বৃদ্ধ অসুস্থ মানুষদের বাড়িতে পৌঁছে দিয়ে আসত। একসময় কাশেমের কথা শুধু এই গ্রামে না, আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করত, নদী পাড়ের হাটে একজন দয়ালু কৃষক আছে, তার বাগানের ফল খেলে রোগ ভালো হয়। একদিন একজন অসুস্থ মানুষ অনেক দূর থেকে এলো। সে বহুদিন ধরে একটা কঠিন রোগে ভুগছে। কাশেম তাকে তার বাগানের কিছু ফল দিল। সেই মানুষটি ফল খেয়ে সুস্থ হয়ে গেল। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। কাশেম কিন্তু অহংকারী হল না, বরং আরও বিনম্র হল। বলতো, আমি কিছু করিনি, আল্লাহ দিয়েছেন, আল্লাহই সারিয়েছেন। এদিকে জামাল সওদাগর। আগুনে সব হারিয়ে জামাল এখন প্রায় পথে বসেছে। ধানের গোলা পুড়ে গেছে, ব্যবসা ধ্বংস হয়েছে, মানুষ আর তাকে সম্মান করে না। একদিন জামাল নিজেই কাশেমের কাছে এলো। তার মাথা নত, চোখে পানি। কাশেম, সে বলল ভাঙা গলায়, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার গাছ চুরি করেছি, আমি মাফ চাইতে এসেছি। কাশেম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সওদাগর সাহেব, আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন, যারা মাফ করে তাদের জন্য বড় পুরস্কার আছে। জামাল ভেঙে পড়ল। কাশেম তাকে তুলে বসালো, নিজের ঘরে নিয়ে গেল, খাবার দিল। এরপর কাশেম তার বাগান থেকে কিছু বীজ এনে জামালকে দিল।
এই বীজ আপনার জমিতে লাগান, সৎভাবে চাষ করুন, দেখবেন ভালো ফল পাবেন। জামাল অবাক হয়ে বলল, তুমি আমাকে বীজ দিচ্ছ? আমি যে তোমার সর্বনাশ করেছিলাম। সওদাগর সাহেব, মানুষের জন্য ভালো চাওয়াটাই ঈমানের লক্ষণ। আপনি এখন অনুতপ্ত, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। সেদিন থেকে জামাল সওদাগর বদলে গেল। সে কাশেমের দেওয়া বীজ লাগালো, সৎভাবে পরিশ্রম করল, মানুষের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে লাগল। 1 বছর পর জামালের বাগানেও ফলন ভালো হলো। কাশেমের মতো না হলেও সে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করল। আর কাশেম তার মাকে নিয়ে সুখে আছে। ছোট মাটির ঘর একটু মজবুত হয়েছে। মা এখন সুস্থ। কাশেম ছোট বাচ্চাদের পড়াতে শুরু করেছে বিনামূল্যে। প্রতি জুম্মার দিন মসজিদে সবাইকে খাওয়ায়। গ্রামের মানুষ এখন কাশেমকে ডাকে দয়ালু কাশেম। একদিন সন্ধেবেলা কাশেম তার বাগানে বসেছিল। আকাশে লাল আভা, চারিদিক শান্ত। হঠাৎ সেই সাদা কবুতরটা এসে কাশেমের কাঁধে বসল। কাশেম হাসল, আবার এলে? কবুতর কাশেমের কানের কাছে বলল, কাশেম, তোমার পরীক্ষা শেষ হয়েছে, তুমি উত্তীর্ণ হয়েছ। যাও, সুখে থাকো। মনে রেখো, দয়া যে করে দয়া সে পায়। সৎ যে থাকে আল্লাহ তার পাশে থাকেন। এরপর কবুতর উড়ে গেল আকাশের দিকে, উঁচুতে, আরও উঁচুতে, যতক্ষণ না সে আলোর মাঝে মিলিয়ে গেল। কাশেম অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নত করে বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহের।